সময়ে সময়ে কালে কালে কোন দেশের জন্য কোন কওমের জন্য নবী পয়গম্বর পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার পথ ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলার রাস্তার দিকে নিয়ে আসবে। একটাই উদ্দেশ্য ছিল, কিভাবে জাহান্নামী বান্দাগুলো জান্নাতের মধ্যে আসতে পারে। ঠিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে নবী যখন দুনিয়াতে আসবেন, আসার আগে 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আবার কয়েক মাস পরে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মা রওনা দিয়ে গেলেন। প্রতিমধ্যে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাই হোক, দয়ার নবী মায়ার নবী তিন নবী, যে নবীর উপর মশা মাছি করা হারাম ছিল, সেই নবীকে দিয়েও একাত্মবাদের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বন্ধুরা? সেই নবী দামদাম করে শরীর করে দিয়েছেন একটা উদ্দেশ্য, আমার উম্মতগুলো যেন জাহান্নামে না যায়, আমার উম্মতগুলো যেন ধ্বংস না হয়, আমার উম্মতগুলো যেন হালাক না হয়, ধ্বংস না হয়ে যায়। দোস্ত, কত কষ্ট করেছেন সেই নবী, আমার নবী, আমার জন্য। সেই নবী উপর কুরআন কারীম নাযিল করলেন। কি জন্য? আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য নবীর উপর কুরআন নাযিল করতে পারতেন কি পারতেন না? আপনার আমার নবীর উপর কুরআন কেন নাযিল করলেন? কুরআন হলো শ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা? ঠিক। আল কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। যে কুরআনুল কারীম বিশ্বের মুসলমানদের জন্য হেদায়েত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এটি এমন একটি কিতাব, যে কিতাবের শেষে প্রতিযোগিতা লেগেছিল যে কোরআনের মতো আমরা কোরআন তৈরি করব। তখন বললেন, সূরা কাউসারের মতো যদি একটা আয়াত আপনি বানাইতে পারেন। এই কথা বলার পরে আয়াত বানানো শুরু করলো। আগে মিললে পিছে মিলে না, মাঝখানে মিললে সামনে মিলে না। ও বন্ধু, এটা এমন মালিকের কিতাব, এটা এমন আল্লাহর কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত কিতাবে, তাওরাত, জবুর, ইনজিলে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আল কুরআনুল কারীমে আজ পর্যন্ত একটা নুকতা, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা জজম, একটা তাসদীদ কেউ পরিবর্তন করতে পারে নাই। ঠিক। ও দোস্ত, এই কুরআনুল কারীম নবীজির উপর কি জন্য নাযিল করলেন? আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ মালিক। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। আমার একটা বান্দা যেন জাহান্নামে না যায়,
আমি এই জন্য কুরআনুল কারীম নাযিল করলাম, যে কুরআন আমার বান্দাগুলো কুরআনের পথে চলবে, যখন কুরআনের পথে চলবে, কুরআনের কথাগুলো মানবে, কুরআন কোনটা আদেশ করেছে সেটা মানবে, কোনটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকবে, তাহলে দোস্ত হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? যদি কুরআন দাবি না হইতো, আল্লাহু আকবার, দোস্ত এই কুরআনুল কারীম নবীজির উপর নাযিল হয়েছে, নবী আমার শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। এই কুরআনুল কারীম মক্কা এবং মদিনাতে নাযিল হয়েছে। মক্কা এবং মদিনাতে অবতীর্ণ হওয়ার কারণে মক্কা দেশ মদিনা দেশ দামি হয়ে গেছে। ও দোস্ত শুধু তাই নয়, এই কুরআনুল কারীম মাহে রমজানে নাযিল হয়েছে, ঠিক কিনা? কি মাসে নাযিল হয়েছে ভাই? মাহে রমজানে। সেই মাহে রমজান কুরআনের বরকতে, কুরআনের উসিলায় শ্রেষ্ঠ মাস হয়ে গেল, ঠিক কিনা? আরেকটু লক্ষ্য করেন, এই কুরআনুল কারীম সাদা কাপড়ে, সাদা কাগজে কুরআনের ছাপা লেগে গেছে। তো এই কাগজটা দুনিয়ার সমস্ত কাগজ থেকে এই কাগজটা শ্রেষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা? এরপর আলমারি, সুকেস, যা কিছু আছে, তো সব কিছু কি হয়েছে? ভালো ভালো কাঠ দিয়ে বানাইছে ভাই, ভালো ভালো কাঠ দিয়ে বানাইছে, দামি দামি কাঠ দিয়ে বানাইছে, হাজার হাজার টাকা দামের কাঠ দিয়ে বানাইছে। আজও পর্যন্ত ওই সুকেসটারে চুমা দেয় নাই, আলমারিটারে চুমা দেয় নাই, চেয়ারটারে চুমা দেয় নাই, সুবানারে চুমা দেয় নাই। সাধারণ একটা নরমাল কাঠ, যেই কাঠটা লাকড়ি হিসেবে ব্যবহৃত হইত, ওই কাঠটা যখন কুরআনুল কারীমের রেহাল বানানো হয়েছে, ওই কাঠটা কোনোদিন বাম হাত দিয়েও ধরতে মনে চায় না, ঠিক কিনা? আরেকটু লক্ষ্য করেন, কত মানুষের সুকেসের ভিতরে, আলমারির ভিতরে দামি দামি কাপড় ভর্তি রয়েছে, ওই কাপড়টারে কোনোদিন বুকেও দিল না, চুমাও দিল না, কিন্তু কাগজের কাপড়ের টুকরাটা 40-50 টাকার গজের টুকরাটা যখন কুরআনুল কারীমের গিলাফ হয়েছে, পর্দা রয়েছে, ওই কাপড়টা এমন দামি রয়েছে যে কাপড়টা বাম হাতেও ধরে না। দোস্ত আমার, কুরআনুল কারীমের কারণে দেশ দামি হয়ে গেল, মাস দামি হয়ে গেল, ও বন্ধু সাধারণ কাঠ দামি হয়ে গেল, কাপড় দামি হয়ে গেল। বন্ধুরা আমার, আপনি আমি যদি কুরআনের মহব্বতে কুরআনকে ভালোবাসি, কুরআনকে নিজের জীবনের বন্ধু বানায় নেই, এলাকার বন্ধু বানায় নেই, থানার বন্ধু বানায় নেই, জেলার বন্ধু বানায় নেই, দেশের বন্ধু বানায় নেই, রাষ্ট্রের বন্ধু বানায় নেই, তাহলে কুরআনের বরকতে এলাকায় চুরি হবে না, থানায় 2 নম্বরে হবে না, জেলার ভিতরে ঘুষ চলবে না, রাষ্ট্রের ভিতরে কোনোদিন বদনামি চলবে না, কুরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, টুপির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, দাড়ির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যখন কুরআনের উপর চলত, ওই রাষ্ট্রের ভিতরে সংসদে বৈশা সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ফাতিহা পড়ে, সূরা ইয়াসিন পড়ে সংসদ চালু হইতো, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ দেশের
শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। শান্তি একটা, শান্তি যদি পেতে হয় কুরআনুল কারীমের পথে আসতে হবে, ঠিক কি না? বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি কি ইলম চান নাকি দুনিয়ার বাদশাহী চান? যদি আপনি দুনিয়ার সম্পদ চান, আপনাকে এমন বিত্তশালী বানাবো, আপনার চেয়ে বিত্তশালী দুনিয়ার জন্য কেউ থাকবে না। তবে আপনি গণ্য মূর্খ থেকে যাবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি আমাকে এমন ইলম দেন, এমন জ্ঞান দেন, যে ইলম দিয়ে, যেই জ্ঞান দিয়ে আপনাকে চিনতে পারি, যেই ইলম দিয়ে হালাল হারাম তামিজ করে চলতে পারি, যেই ইলম দিয়ে জান্নাত জাহান্নাম চিনতে পারি, যেই ইলম দিয়ে মালিক তোমাকে আমি পাইতে পারি। এই কথা শোনার পরে আমার আল্লাহ খুশি হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ইলম দান করলেন, এমন সম্পদ দান করলেন, একটা মাত্র কথার কারণে, ঠিক কি না? এইদিকে আল্লাহর বান্দা বসির হাফি মদ খুঁড়ছিল, প্রত্যেকটা দিন মদ পান করত। মদ পান করতে করতে নিশাগ্রহ হয়ে যায়। হঠাৎ করে বন্ধুরা যখন মদ পান করতে রওনা হলেন, আজ বন্ধু বলতেছেন, ও ভাই, তোমরা মদের আড্ডায় চলিয়ে যাও, আমি আজ মদ পান করতে যাব না। পথিমধ্যে একটা কাগজের টুকরা পাইছে, সেই কাগজের টুকরার ভিতরে লেখা হলো, সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের টুকরাটা যখন পাইছে, পাওয়ার পরে বারবার চুমা দেয়, বারবার চুমা দেয়, আর বলে, কোন মালিকের নাম? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মা বাবার টেনশন থাকে, আমার সন্তান যেন সরল সঠিক পথে চলে, আমার সন্তান যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, কুরআন তেলাওয়াত করাওয়ালা হয়। প্রত্যেকটা মা টেনশন থাকে, ঠিক কিনা? এদিকে তুমি সন্তান মানুষের সাথে মারামারি করে, কাটাকাটি করে, মদ পান করে, জুয়া খেলায়, নেশা করে, ওই মা কি শান্তিতে থাকতে পারে? তোমার মনে জ্বালা যন্ত্রণার সৃষ্টি তৈরি হয়ে গেছে। এদিকে বলতেছে, মালিক, আমার সন্তানকে তুমি কবুল করো, মালিক, আমার সন্তানকে তুমি কবুল করো, কবুল করো। মার দোয়া কি বিফলে যায়? ও বাবা চিৎকার করে বলেন, মার দোয়া কি বিফলে যায়? মা যদি দোয়া করে, ওই মার দোয়া আসমান ছিদ্র হয়ে মালিকের কাছে পৌঁছে যায়। বন্দুকের গুলি মিস হইতে পারে, মার দোয়া মিস হয় না। এদিকে মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, মালিক, আমার সন্তান বসিরকে তুমি কবুল করো মাওলা। মার দোয়া কবুল হয়ে গেছে। এইদিকে বসির হাফি রাস্তার মধ্যে কাগজের টুকরা পায়, পাওয়ার পরে বাড়িতে যা বলতেছে, ও মা দেখো তো এটা কি, এটা কোন মালিকের নাম? বলে সুবহানাল্লাহ, এটা কোন মালিকের নাম? মা চোখের পানি সাইরা দিয়ে বলে, মালিক, আজকে আমার বসিকে তুমি কবুল করেছো। মা ডাক দিয়ে বলে, সন্তান, তুই কি জানো এমন মালিকের নাম? তুমি কি জানো
মালিক তোমাকে লালন পালন করার পরে তোমাকে রিজিক দিতেছে, এটা এমন মালিকের নাম। সন্তান বসির হাতে এখন ওই কাগজটা বারবার মুছে আর চুমা দেয়। এরপরে এক পর্যায়ে কাগজটা তাকের উপর রাখলো, রাখার পরে বসির হাবি ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে। স্বপ্নের যুগে বলে, ও বসির হাবি রে, তুই আমার নামটা উঁচা করে রাখলি, তুই আমার নাম উঁচা করে রাখলি, আমি আল্লাহ তোর নামটাকে নিজের খাতায় উঠিয়ে দিলাম। ও বাজার কিসের বরকতে? কোরআনের বরকতে। আপনি আমি যদি কোরআনের সাথে থাকতে পারি, আপনি আমাকে দামি বানাইবেন। বাংলার জমিনে বিগত থেকে এই পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, পদ্মার বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, বাংলার জমিন তাদেরকে বমি করে দাঁড়ায় দিয়েছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যাই কথা বলতেছিলাম, কোরআন মানুষকে দামি বানাইবে, কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ যদি দেশকে দামি বানাইতে পারে, আমার আল্লাহ যদি কাঠকে দামি বানাইতে পারে, আমার আল্লাহ যদি কাগজকে দামি বানাইতে পারে, আমার আল্লাহ কাপড়কে যদি দামি বানাইতে পারে, আশরাফুল মাখলুকাতকে কেন দামি বানাইবে না? যদি আমরা কোরআনের পথে চলতে পারি, অবশ্যই আমার আল্লাহ দামি বানাইয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, মাহে রমজানে ছোট বাচ্চা 15 বছর 16 বছর ইমামতি করে, আর কোটি কোটি টাকার মালিক পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে। কে সম্মান দিয়েছে? আল্লাহ। আজকে বলা হয় মোল্লাদের মসজিদ পর্যন্ত মোল্লার বাড়ির বাড়ি খায়, অন্যের বাড়িতে খায়। আরে বাবা, খাবা না কেন? আমার আল্লাহ তো তোমাদেরকে আমার গোলাম বানায় রাখছে, ঠিক কিনা? ঠিক। আমরা কোরআনের বরকতে, কোরআনের বরকতে তোমরা বাসায় সুন্দর করে রান্না করে রাখবা, আর আমরা মেহমান এসে বাসায় গিয়ে রান্না সুন্দর করে খাবো, ঠিক কিনা? ঠিক। তো আমরা বলি, হ্যাঁ, আজ বলা হয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বাজার এই কথা তোমরা সত্যি বলেছো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিসের কারণে? কোরআনের বরকতে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আধার মাদ্রাবার যখন সূর্য আসবে, সেই দিন হাদিস শরীফ খুলে দেখলাম 7 ব্যক্তি আরশের নিচে স্থান পাবে, ঠিক কিনা? যার সম্পর্কটা হলো মসজিদের সাথে সম্পর্ক। তো আমরা কোরআনের সাথে থাকার সম্পর্ক আছে, মসজিদের সাথে সম্পর্ক আছে, তা আমরা কি করব? দামি হয়ে যাব। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ মুক্তি দিবে আমাদেরকে, ঠিক কিনা? আর তোমাদের কি অবস্থা হবে? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, নামাজ রোজা সব কিছু ছেড়ে কোরআনের বিরোধিতা করতেছো, আর তোমাদের দূর হবে কোথায় জানো? দুনিয়ার টয়লেট পর্যন্ত, ঠিক কিনা? আজ দেখেন না আলামুল আমাদের সম্মান কত, হ্যাঁ? মুরগির রান্না জামাই রে দেয় না, শ্বশুরেও দেয় না, বলে সন্তানকেও দেয় না, ওই মাদ্রাসার হুজুরকে ডাক দেয়, মুরগির রান্না দেয়, ঠিক কিনা? শুধু খাওয়ায় না, খাওয়ার উপরে আর 500 টাকাও দেয়, 1000 টাকাও দেয়। কোরআনের বরকতে, কোরআনের বরকতে। তো আমরা কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এক খ্রিস্টান বলতেছে যে আমাদের কিতাব তো দামি, আমাদের কিতাব সত্য। তো এক হুজুর বলতেছে না, আমাদের কোরআন সত্য। খ্রিস্টান বলতেছে আমাদের কিতাব সত্য।
ও ঠিক আছে, তোমাদের কোরআন সত্য নাকি আমাদের কিতাব বাইবেল সত্য? তো যদি আমাদের কিতাব সত্য হয় আমাদের কিতাব পড়বে না, তোমাদের যদি সত্য হয় তোমাদেরটা পড়বে না। তো আগুন প্রস্তুত করা হয়েছে, ওই হুজুর টেনশন পড়ে গেছে, যদি কোরআন পড়া যায়, কোরআন পড়া যায়, মুসলমান আজকে কারো মুখ দেখাবে, টেনশন একটা। মুহাদ্দিসের দেহ হবে ডাক দিয়ে বলে, ও বাজার তোমার কি হয়েছে? কই হুজুর আমি টেনশনে পড়ে গেছি। এই খ্রিস্টান ভাই বলতেছে উনির কিতাব সত্য না আমাদের কোরআন সত্য। মুহাদ্দিসের দেহ হবে ডাক দিয়ে বলে, ও বাজার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তুমি তাকে আমার কাছে আসতে দাও। ডাক দিয়ে বলে, হুজুর আপনার কোরআন পড়া দেওয়া হবে, আমাদের কিতাব বাইবেলও পড়া দেওয়া হবে। মুহাদ্দিসের দেহলবি ডাক দিয়ে বলে, ও ভাই তোমাদের বাইবেল কাগজের, আমাদের কোরআন কাগজের, কিতাব পড়া দিয়ে কি হবে রে ভাই? তুমিও মানুষ আমিও মানুষ, তোমার হাতখানা আমার হাতের সাথে লাগাও, তুমি আগুনে লাফ দিবা আমি আগুনে লাফ দিব, বোঝা যাবে তুমি সত্য না আমি সত্য। খ্রিস্টানরা দিয়ে বলে, ও ভাই ও হুজুর আপনার শরীরে কি কোনো মেডিসিন লাগাইছেন কিনা? কয় কি বললা তুমি, আবার মেডিসিন লাগাবো কেন? খ্রিস্টানরা দিয়ে বলে, আমি আমার বাইবেলের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন মেডিসিন লাগাইছিলাম যাতে করে আমার বাইবেল পড়া না যায়। মুহাদ্দিসের দেওয়ানি বলেন, ও ভাই আমরা এমন মালিকের কিতাব পড়ি, আমার এমন মালিকের ইবাদত করি, আমরা এমন মালিকের গোলামি করি, আমরা এমন মালিকের কুদরতি সেজদা দেই যে মালিকের কাছে মানুষ যদি না চায় আমার মালিক রাগ হইয়া যায়। আমরা এমন মালিকের ইবাদত করি যে মালিক খুঁটি বিহীন আসমান ঝুলে রাখছে। আমরা এমন মালিকের ইবাদত করি যে মালিক জমিনকে বিছানা বানায় দিয়েছে, এই জমিনের উপর বাড়ি করে ঘর বানায়, মাটিকে খনন করে খুদে। মাটি কোনোদিন বলে না আমাকে পিটাও কেন, আমাকে কাটো কেন। মুহাদ্দিসের দেহলবি কথা বলার পরে বলতেছে, ভাই আপনি যত মেডিসিন নেন আমাদের কোনো মেডিসিনের দরকার নাই। ঠিক বাংলার জমিন থেকে একজন যদি আল্লাহ হয়, যদি নারায়ে তাকবীর দেয়, লক্ষ লক্ষ ইঁদুরের সামনে, কোটি কোটি ইঁদুরের সামনে যদি বিড়ালের বাচ্চা বের করে, সমস্ত ইঁদুরগুলা থরথর করে কাঁপতে কাঁপতে নদী পার হয়ে মরে যাবে। ঠিক একজন আল্লাহ যখন নারায়ে তাকবীর দেবে, সমস্ত কোরআনের দুশমনগুলো, নাস্তিকগুলো, নবীর দুশমনগুলো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তারা থরথর করে বাংলার জমিন দাঁড়িয়ে মহাসাগরে ডুবে যাবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো নারায়ে তাকবীর। বন্ধুরা কোরআনের বচন বলতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানের কোনো টেনশন নাই, মুসলমানের কোনো ভয় নাই, কারণ আমরা তো সেই মুসলমান হযরত আবু বকরের অনুসারী, আমরা তো সেই মুসলমান হযরত উমরের অনুসারী, আমরা তো সেই মুসলমান হযরত উসমানের অনুসারী, আমরা তো সেই মুসলমান হযরত আলীর অনুসারী। ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান হুসাইন আহমদ মাদানির অনুসারী, আমরা তো সেই মুসলমান রশিদ আহমদ গঙ্গোর অনুসারী,
আমরা তো সেই মুসলমান শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ অনুসারী, আমরা তো সেই মুসলমান হযরত হাবিব চৌধুরী অনুসারী, আমরা তো সেই মুসলমান শাইখুল হাদিস অনুসারী, আমরা তো সেই মুসলমান মুফতি আমিনের অনুসারী, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান বাংলার মানুষ এখনো শাইখুল হাদিসের ছেলে আল্লামা মাওলানা অনুসারী, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বন্ধুরা, আজ নাস্তিকরা মনে করতেছে আল্লামা আমর শরীফ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে হবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সাবধান করে দিয়ে যায়, শুনে রাখেন, যেমনি ভাবে জাতি সাপ, কি ভাই, জাতি সাপ, ছোট সাপের যে বিষ, বড় সাপের সেই বিষ। আমাদের আগামীরা তোমাদের পকেটে পকেটে, তোমাদের পকেটে পকেটে আলেম ওলামাদেরকে রেখেছেন। যখনই উল্টা পাল্টা ফতোয়া দিবা, যখনই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, দেশের বিরুদ্ধে কথা বলবা, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবা, তখনই পকেট থেকে মিসকল দিবা, পালাবার জায়গা পাবা না। বন্ধুরা আমার, আজ বাংলার জমিন শান্তির জমিন, যে বাংলার জমিন শুরু হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা? অন্যান্য দেশে আজান চলে না, এমন এমন কান্ট্রি আছে নামাজ কি জিনিস চিনে না, ফজর আজান কি জিনিস চিনে না, খুবই কি জিনিস চিনে না, গাড়ি কি জিনিস চিনে না। দোস্ত, আলহামদুলিল্লাহ বাংলার জমিন সোনার জমিন, যে বাংলার জমিনে এখনো ফজরের আগে যে সময় সূর্য উদয় হওয়ার আগে গভীর রাত্র রজনী কোন শীতের ভিতরে সমস্ত অফিস আদালত দরজাগুলো বন্ধ থাকে, ঠিক কিনা? বাজার বাংলার জমিন দামি জমিন, বাংলার জমিন দামি জমিন কি জন্য হয়েছে রে বাবা? রাত্রে যখন গভীর হয়ে যায়, অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ও বাজার সমস্ত বাড়ির দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন ওই হাজখানা ছাত্রগুলো কনকনে ঠান্ডা পানি দিয়া অজু কইরা মালিকের কুদরতি সেজদা দেয়। সেজদা দেওয়ার পরে দু হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করে, মালিক আপনি আমাদেরকে হাফেজের কোরআন বানিয়ে দেন, ও মালিক বাংলার জমিনকে কবুল করে নেন, বাংলার জমিন থেকে আজাব গজব উঠায়া দেন। ওই ছোট্ট বাচ্চা কনকনে শীতের ভিতরে উজু কইরা কম্বল গুলো ফেলাইয়া দেয়, ল্যাপ সবগুলা ফেলাইয়া দেয়, কনকনে শীতের ভিতরে মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। যখন কোরআন তেলাওয়াত করতে থাকে রে বাজার, প্রত্যেকটা ছাত্রগুলো ঝুলতে থাকে, আপনি তাকে রশি দিয়ে রাখতে পারবে না, ওই ঝোলা রাখতে পারবে না। কি সন্তুষ্ট কি জন্য? এই ঝোলা কি এমনি এমনি হয়? এই ঝোলাটা মালিকের সাথে সম্পর্ক, ঠিক কিনা? ও বাজার, ও গাজীপুরের ভাইরা, আপনাদেরকে বলে যায়, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, দারুল কোরআন মাদ্রাসা, ও মহিলা সেখানে উন্নার মহিলা মাদ্রাসা, এদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, কারণ এদের সম্পর্ক হলো আল্লাহ তাআলার সাথে। এদেরকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, আদর দেন, সোহাগ দেন, হাসরের ময়দানে আপনি এর জন্য এই হাফেজুল কারণ কোরআনের হাফেজ সুপারিশ করবে, ঠিক কিনা? পয়গম্বর বলেন, কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিআন, নিজে আলেম হও অথবা ছাত্র হও অথবা শ্রবণকারী হও,
আলেম হইতে পারলে না কোনো টেনশন নাই, ছাত্র হইতে পারলে কোনো টেনশন নাই, শ্রবণকারী হইতে পারলে না ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ার মায়ায় পড়ে মহাব্বতে পড়ে সময় দিতে পারল না। পয়গম্বর বলেন চতুর্থ নম্বর হয়ে যান, মাদ্রাসা ছাত্রদেরকে মহাব্বত করেন, কোরআনের হাফেজদেরকে মহাব্বত করেন, আলেমদেরকে মহাব্বত করেন, তাহলে আমার আল্লাহ হাসরের ময়দানে এই কোরআনের হাফেজের রসিলাতে পরকালের নাজাত দিয়ে দিবে, ঠিক কিনা? পঞ্চম কেউ এমন হয় না মাদ্রাসার বিরোধিতা করেন না, ছাত্রের বিরোধিতা করেন না, হুজুরের বিরোধিতা করেন না, তাহলে ফাতুহুলিক আপনি ধ্বংস হয়ে যাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুনিয়াও বরবাদ হবে আখিরাতও বরবাদ হবে। বাজার হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ স্বর্ণের চেয়ার থাকবে, সেদিন পয়গম্বর বসা থাকবেন, সমস্ত নবীগণ বসা থাকবেন। দাউদ আলাইহিস সালামকে বলা হবে, হে দাউদ কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সমস্ত মানুষগুলা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, নবী আমার কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ স্বয়ং মাওলা কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, বলে সুবহানাল্লাহ। তখন ডাক দেব, দারুল কোরআন মাদ্রাসার ছাত্র, তুমি ওই মাদ্রাসায় গিয়ে তুমি কোরআনের হাফেজ হইছো, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। যখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ভবনের মালিক হবে। এভাবে পড়তে পড়তে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 6666 তলার বিল্ডিং এর মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে? সুবহানাল্লাহর আযাব তখন বোঝা যাবে যে চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দাম তখনই বোঝা যাবে, তখন চক্ষু বন্ধ হয়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে কি বলবো ভাই? সুবহানাল্লাহ। উপরে উঠবো আল্লাহু আকবার, নিচে নামবো সুবহানাল্লাহ, পাঠ করতে থাকবো। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে কি করবে? ডাক দেওয়া হবে, তেলাওয়াত করবে, আর তার মাকাম বেছে নিবে, বলে সুবহানাল্লাহ। তোমার বলবে, তোমার কি আর কেউ পরিচিত আছে? জি আছে, ওই দারুল কোরআন মাদ্রাসার পাশে একটা বাড়ি ছিল।